আসসালামু আলাইকুম। আমরা আগের ভিডিওতে দেখেছিলাম মাইক্রোসফট এক্সেল এর বেশ কিছু টার্মিনোলজি নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা দেখব মাইক্রোসফট এক্সেল এর আরো বেশ কিছু মজার টার্মিনোলজি। আমরা মাইক্রোসফট এক্সেল ওপেন করার সাথে সাথেই আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পাই, যেখানে ছকটানা কিছু ঘর দেখতে পাই, যেটিকে আমরা আগের ভিডিওতে একটি ছকটানা কাগজের সাথে তুলনা করেছিলাম। মাইক্রোসফট এক্সেলের এই ছকটানা কাগজ অর্থাৎ এই ছকটানা খাতাটাকে বলা হয় মাইক্রোসফট এক্সেলের ভাষায় ওয়ার্কশিট বা স্প্রেডশিট। এই ওয়ার্কশিটে অসংখ্য সেল রয়েছে। এখানে আমরা যে ছকটানা ছোট ছোট ঘর দেখতে পাই, এরকম অসংখ্য সেল রয়েছে। যদি একটি মাইক্রোসফট শিটে কতগুলো সেল রয়েছে তা যদি আমরা জানতে চাই, আমরা সেটা খুব সহজেই জানতে পারি। আমরা কিবোর্ডের কন্ট্রোল প্লাস ডাউন অ্যারো ক্লিক করলে সাথে সাথে আমরা শিটের একদম নিচে চলে আসব এবং ঠিক এখানে দেখতে পারবো রো এর সংখ্যা রয়েছে 10,48,576টি। এবং ঠিক একইভাবে আমরা যদি কন্ট্রোল আপ অ্যারোতে ক্লিক করি, তাহলে আমরা আবার সেই প্রথম দিকে ফিরে আসব, অর্থাৎ আমরা প্রথমে যে ইন্টারফেসটা দেখতে পাই সেখানে আমরা চলে আসব। এবার আমরা দেখব একটি মাইক্রোসফট এক্সেল শিটে কতগুলো কলাম রয়েছে। তা দেখার জন্য আমরা আবারও কন্ট্রোল প্লাস রাইট অ্যারো ক্লিক করব। তাহলে আমরা এখানে দেখতে পাবো XFD। এখানে এক্স্যাক্টলি কোনো নাম্বার প্রদর্শন বা দেখায় না। তো আমরা জেনে রাখবো যে একটি মাইক্রোসফট এক্সেলে কলাম সংখ্যা রয়েছে 16,384টি। এটা হচ্ছে কলাম সংখ্যা। এই মাইক্রোসফট শিট ওপেন হওয়ার পর আমরা যে ছোট ছোট ঘর দেখতে পাই, তার প্রত্যেকটারই আলাদা আলাদা ইউনিক কিছু নাম রয়েছে। এটা মাইক্রোসফট এক্সেলের মজার একটা বিষয়। এই প্রত্যেকটা ছোট ছোট ঘরকে বলা হয় সেল। এই প্রত্যেকটা সেলের ইউনিক নাম রয়েছে। এই প্রত্যেকটা সেলের ইউনিক নাম বের করার জন্য বা বোঝার জন্য আমরা ফর্মুলা বারের ঠিক পাশেই ছোট্ট আরেকটি ঘর দেখতে পাই। এই ঘরটির নাম হচ্ছে নেম বক্স। এখানে আমরা যে সেলটিতে ক্লিক করি, অর্থাৎ যে সেলটিতে ক্লিক করার পর এর বর্ডার লাইন গ্রিন হয়, এই সেলটি হচ্ছে অ্যাক্টিভ সেল। অর্থাৎ আমরা এখানে আমাদের প্রয়োজনীয় ডাটা ইনপুট করতে পারবো। দেখেন, আমি যেই সেলটিতে ক্লিক করতেছি ওই সেলটিতে বর্ডার লাইন গ্রিন হচ্ছে এবং সাথে সাথে নেম বক্সে ওই সেলটির নাম প্রদর্শিত হচ্ছে। এখন আমরা কিভাবে বুঝবো যে এই সেলটির নাম কি? তা বোঝার জন্য আমরা একটি সেল সিলেক্ট করলাম। এই সেলটি দেখেন, এর কলাম ডি এবং রো রো নাম্বার হচ্ছে 9। এই দুইটি বিষয়কে নির্দেশ করে এই সেলটির নাম হয় D9। অর্থাৎ প্রথমে হচ্ছে কলাম, কলামের যে নাম থাকে ডি, তারপর হচ্ছে রো নাম্বার 9। ঠিক একইভাবে আপনি যে কোনো সেলের আপনি নাম ঠিক করতে পারবেন। যেমন
এই সেলটির নাম হচ্ছে O14। O14 এই নেম বক্সেও দেখেন O14। এভাবে আমরা যে কোনো সেলের ইউনিক নাম জানতে পারি। তারপর প্রত্যেকটি সেলে আমরা যেই সেলটিতে আমরা আমাদের প্রয়োজনীয় ডাটা লিখতে চাই সেই সেলটিকে আমরা সিলেক্ট করব। তখন ওই সেলটির, আমি পূর্বে বলেছি, ওই সেলটিতে একটি গ্রিন আন্ডারলাইন শো করে। তখন আমরা বুঝতে পারবো এই সেলটি একটি অ্যাক্টিভ সেল এবং এই অ্যাক্টিভ সেলে আমরা আমাদের প্রয়োজনীয় ডাটা ইনপুট করতে পারবো। আমরা এখান থেকে যে কোনো সেল সিলেক্ট করে এখানেও ডাটা ইনপুট না করে উপরের দিকে যে ফর্মুলা বার রয়েছে সেখানে ডাটা ইনপুট করলেও আমরা দেখতে পারবো আমাদের নির্দিষ্ট যে সেলটা আমরা সিলেক্ট করেছি সেই সেলে আমাদের বাই ডিফল্ট ডাটা অ্যাড হয়ে যাচ্ছে। আমরা এখান থেকেও ডাটা, আমাদের প্রয়োজনীয় ডাটা অ্যাড করতে পারবো এবং যে কোনো ডাটা চাইলে এখান থেকে আমরা ডিলিট করে নতুন ডাটা আবার পুনরায় ইনপুট করতে পারবো। তারপর আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি একটা শীট আমাদের ওপেন হয়। এখন আমাদের আরো শীটের প্রয়োজন, তাহলে আমরা কি করব? আরো শীট নেওয়ার জন্য আমরা এই ইন্টারফেসটার একদম নিচের দিকে দেখব এই শীটটার নাম হচ্ছে শীট 1। তার পাশে দেখেন প্লাস নামে আরো একটি ট্যাব এখানে রয়েছে। এই প্লাস ট্যাবটিতে আমরা যদি ক্লিক করি তাহলে দেখেন আরো শীট ওপেন হচ্ছে, অর্থাৎ শীট 2 চলে আসছে। এবং এই একইভাবে আমরা প্লাস আইকনটিতে অর্থাৎ প্লাস ট্যাবটিতে যতগুলো ক্লিক করব আমাদের ঠিক ততগুলো শীট ওপেন হয়ে যাবে এবং প্রত্যেকটা শীটেরই আলাদা আলাদা নাম রয়েছে। সহজে বোঝার জন্য শীট 1, শীট 2, শীট 3, 4, 5, 6 এভাবে রয়েছে। তো আমরা যদি মনে করি আমাদের এই শীটটা অর্থাৎ শীট 7 প্রয়োজন নাই, অর্থাৎ আপনার কাছে যদি কোনো অপ্রয়োজনীয় শীট অ্যাড হয়ে যায় তাহলে এটা ডিলিট করার জন্য মাউসের রাইট ক্লিক করে এখানে দেখবেন ডিলিট অপশন, এখান থেকে আমরা শীটটিকে ডিলিট করে দিতে পারি। এভাবে আমরা আমাদের অপ্রয়োজনীয় শীটগুলো কিন্তু আমরা ডিলিট করতে পারি। পরবর্তী ভিডিওতে আমরা মাইক্রোসফট এক্সেলের আরো কিছু মজার টিপস এন্ড ট্রিক্স শেয়ার করব। ধন্যবাদ সবাইকে।